রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার পতনই ছিল লাঞ্ছনার শুরু। রীতিমতো চোর যেভাবে পালায়, ক্যান্টনমেন্ট থেকে সেভাবেই পালিয়েছিলেন তিনি। গন্তব্য ছিল নয়াদিল্লি, সেখানে পৌঁছতে পারেননি তিনি। বাংলাদেশ থেকে 5ই আগস্ট দুপুর 2:30টায় বোন শেখ রেহানাকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে আকাশে ওড়েন তিনি। কিন্তু সব উড়াই উড়া নয়, উড়তে উড়তেই পতন কিভাবে হয় তা টের পেয়েছেন হাসিনা। দিল্লিতে সরাসরি যেতে পারেননি, আগে তাকে যেতে হয়েছে আগারতলায়। সেখানেও নির্ধারিত যে স্থানে নামার কথা ছিল সেখানে নামতে পারেননি, বলা ভালো নামার অনুমতি পাননি তিনি। আগারতলার আকাশে তাই ঘুরেছেন অনেকক্ষণ। কি অসহায়ের মতো আসমানি থেকেও জমিনে পতিত হওয়ার তিক্ততা নিচ্ছিলেন। এর বেশ কিছু সময় পর নামেন আগারতলায় বিএসএফ এর একটি এয়ার বেসে। সেখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল তার, বিধি বাম দিল্লি যেতে পারেননি তিনি। পরে তাকে যেতে হয় উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ইন্ডোর এয়ার বেসে তারা অবতরণ করেন। সেটিও সময় মতো সরাসরি নয়। কি দুরূহ অবস্থা! ভারতের আকাশে ঘুরঘুর করেই গেছেন। 2 দফা উড়াউড়ির পর তাকে নামানো হয়। বিপন্ন বিষণ্ণ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দেশ থেকে তো পালিয়েছেন হাসিনা, নিজ দেশে যার ঠাঁই নেই, পরদেশে তো কষ্ট হবেই, হচ্ছেও। 5ই আগস্ট তার যাওয়ার কথা ছিল লন্ডন। ব্রিটেন তাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়, যার কারণে তাকে ভারতেই থাকতে হচ্ছে। দিল্লিতে কড়া নিরাপত্তা ও গোপনীয়তায় তাকে সেফ হাউসে রাখবে ভারত। যতক্ষণ পর্যন্ত হাসিনাকে অন্য দেশ আশ্রয় না দিচ্ছে ততক্ষণ তাকে ওখানে থাকা লাগবে। যদিও ভারতে তিনি নাকি রাজনৈতিক আশ্রয় চাননি। তথ্য মতেই ব্রিটেন থেকে প্রত্যাখ্যান হয়ে ফিনল্যান্ডের দ্বারস্থ হয়েছেন তিনি। গত 16 বছর ধরে হাসিনার অত্যাচারে অতিষ্ঠ বাঙালি যখন পুনরায় জেগেছে, তার মনে হয়েছিল ইয়ার এমন কি, কতটাই বা করতে পারবে বাচ্চা কাচ্চারা, তার ভাষায় রাজাকারের বাচ্চারা, যারা পাকিস্তানের দোসর, সেই দোসররাই শেষ পর্যন্ত রয়ে গেলেন দেশে। আর তিনি ছাড়লেন ঘর চোরের মতো ভয়ের সঙ্গে। নামের পাশে এখন ট্যাগ একটাই, পলাতক স্বৈরশাসক হাসিনা। স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশে এসেছে নতুন ভোর, যে ভোরের স্বপ্ন কোটি বাঙালি দেখে এসেছে। নিজ দেশে ভিন দেশের মতো থেকে থেকে পিঠ ঠেকে গিয়েছিল সবার। সময় সবকিছু ফিরিয়ে দেয়, হাসিনা তা বুঝে গিয়েছে এতক্ষণে। তাকে এতদিন লোকে ভয় আর ঘৃণা থেকে সম্মান দেখাতো, তার কাছ থেকে আশপাশের লোকেরা সুবিধা নিত। তার সম্মানের ছিটে ফোটাও এখন আর নেই। ভারতও করছে গড়িমসি, বিলেতে মিলছে না আশ্রয়। হাসিনা চাইলেই বলতেই পারেন কোথাও কেউ নেই। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ভারতীয় সময় বিকাল 3টা নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে চেপে আগারতলার মিলিটারি এয়ারবেসে পৌঁছান হাসিনা। ক্যাপ্টেন আব্বাস ওই হেলিকপ্টার নিয়ে আসেন। সেখান থেকে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে 6 থেকে 8টি বড় সুটকেস সঙ্গে নিয়ে আসেন হাসিনা। অন্যদিকে দিল্লির বাংলাদেশ দূতাবাস ও কলকাতার উপদূতাবাসের সব কর্মকর্তারা কার্যত উধাও হয়ে গিয়েছেন। কেউই ফোন ধরছেন না, কেউ আবার মোবাইল সুইচ অফ রেখেছে। বাংলাদেশের সঙ্গে রেল, বিমান ও সড়ক যোগাযোগ আপাতত বন্ধ রেখেছে ভারত সরকার।